আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু কাঞ্চনস কিচেন। এখনকার যুগে এমন অনেক বাচ্চারা রয়েছে যারা মূলা পছন্দ করে না। ইভেন কিছুদিন আগ পর্যন্ত আমি নিজেও মূলা পছন্দ করতাম না। কিন্তু যখন থেকে রেসিপিটি আমি ট্রাই করেছি, তখন থেকে মূলা আমার ভীষণ পছন্দের একটি খাবার। সো দেরি না করে আজকের রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমাদের স্পেশাল রেসিপিটি হচ্ছে মূলার পায়েস। মূলার পায়েস তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের 4টা মূলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ কম বেশি করতে পারেন। মূলার পায়েস তৈরি করার জন্য মূলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি গ্রেটার মেশিনের সাহায্যে মূলাগুলো ভালোভাবে গ্রেট করে নিতে হবে। পরে মূলাগুলো দেখতে কিছুটা এরকম হবে। আপনাদের কাছে গ্রেটার মেশিন না থাকলে আপনারা যে কোনো পদ্ধতিতেই মূলাগুলো এভাবে করে কুচি কুচি করে নিতে পারেন। অপরদিকে আমরা একটা প্যানে 1 কেজি পরিমাণে দুধ গরম করে নিচ্ছি। এখন দুধটাকে জাল করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দারচিনি দিতে পারেন, যেহেতু দারচিনির ফ্লেভার আমার পছন্দের না, সো আমি এটা স্কিপ করেছি। কিছুক্ষণ পর পর দুধটাকে নেড়ে নিতে হবে। এর ফাঁকে গ্রেট করে রাখা মূলাগুলোকে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপর মূলাগুলোকে চিপে নিয়েছি। তো ফুটন্ত দুধে ভাপিয়ে রাখা মূলা দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। অনুযায়ী আমরা এখানে স্বাদ মতো চিনি এড করে দিচ্ছি। এখন মিশ্রণটিকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন মিশ্রণটি ঘন হয়ে আসছে, তখন থেকে মিশ্রণটি অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা চেক করে দিতে পারেন। আমাদের মলার পায়েসটা প্রায় হয়ে এসেছে। যখনই দেখবেন মিশ্রণটি এরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন পায়েসটি তৈরি। এ পর্যায়ে আমরা পায়েসটি নামিয়ে নিই। এবার পরিবেশনের জন্য পায়েসে আমরা কিছু কিশমিশ ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম দিতে পারেন, যেহেতু আমার কাছে এগুলো ছিল না, সো আমি এটা স্কিপ করেছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মূলার পায়েস।